চুল্লি, শবদেহ নিয়ে বিপাকে মানুষজন। বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি, দেহ পোড়াতে এসে সমস্যার সম্মুখীন শবদেহ যাত্রীরা। দেহ ঘুরিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে শ্মশান থেকে। ঘটনাটি পুরাতন মালদা পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের লোলাবাগ শ্মশানের। বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি, দেহ পোড়াতে এসে সমস্যার সম্মুখীন হচ্ছেন সব যাত্রীরা। এমনকি দেহ ঘুরিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে শ্মশান থেকে। এই ঘটনা পুরাতন মালদা পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের লালবাগ শ্মশানের। বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার ফলে বিপাকে পড়ছেন সব যাত্রীরা। বিগত মার্চের 19 তারিখ থেকে বন্ধ করা রয়েছে সেই বৈদ্যুতিক চুল্লিটি। স্থানীয়দের বক্তব্য, বিগত কয়েকদিন ধরেই এই চুল্লি খারাপ রয়েছে। দেহ পোড়াতে এসে অনেকেই ঘুরে চলে যাচ্ছে, পাশাপাশি খড়ি দিয়ে পোড়ানোর যে ব্যবস্থা রয়েছে সেটাও অপরিষ্কার। ঘাটে নামতে অনেকেই সমস্যার মুখে পড়ছেন। এদিন দেহ পোড়াতে এসে ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেন এক সব যাত্রী। তিনি বলেন, আজকে তারা দেহ পোড়াতে এসেছেন, তবে বৈদ্যুতিক চুল্লি বিকল রয়েছে। পরবর্তীতে খড়িতে পোড়ানোর ব্যবস্থা করেছেন। তারা বলেন, দ্রুত যাতে সমস্যার সমাধান করা হোক। স্থানীয়দেরও একই বক্তব্য। তারা বলেন, খারাপ অবস্থায় পড়ে রয়েছে চুল্লিটি, দ্রুত সমস্যার সমাধান করা হোক। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায়ের সাথে। তিনি বিষয়টি স্বীকার করেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য তিনি পৌরসভাতে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। এই বিষয়ে কথা বলা হয়েছিল পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের সঙ্গে। তিনিও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে কবে হবে সঠিক সমস্যার সমাধান, সেটাই এখন দেখবার বিষয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কি করতে এসেছেন এখানে? আমরা দেহপুরাতে এসেছি। তো কি অবস্থা? এসে দেখছি চিতা খারাপ, তো 1 মাস থেকে খারাপ হয়ে আছে। কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো সুইপারও থাকে না, কিছু থাকে না। আচ্ছা, এখানে 1 মাস থেকে খারাপ হয়ে আছে। খড়িতে পুড়াচ্ছি আমরা কষ্ট করে, ওখানে পরিষ্কার করা নাই শ্মশানটা। আচ্ছা, ওখানে যাওয়া যায় না, মানুষ হাঁটতে পারে না। তো ওখানে কি করে যাব আমরা? খড়িতে পুড়াচ্ছি এখন নদীর ধারে। কি করবো? এখানে চিতা খারাপ হয়ে আছে, আজ 1 মাসের উপরে হয়ে গেল চিতা খারাপ হয়ে আছে। তো তাই নাকি? অনেকজন এখানে পুড়াইছে খড়িতে, না পেলে চলে যাচ্ছে সদলাপুর, নাহলে কোথাও চলে যাচ্ছে, নাহলে যোগীবিটার দিকে পুড়াইছে, নাহলে আরও কোথাও চলে যাচ্ছে। চাইছি এখন আমাদের চিতাটা যেন ভালো হয়, আমরা যেন সৎভাবে পুড়াতে পারি। এসে খড়িতে তো আর পুড়ানো যাচ্ছে না। আচ্ছা, চিতাও তো না, চিতা ভেঙে গেছে, ওখানে মাটিতে পুড়াচ্ছি। কত হয়েছে কি জানেন? 1 মাসের উপরে হয়ে গেল, 1 মাসের উপরে হয়ে গেল। সবাই বলবে এখানে গোটা গ্রামের লোক 1 মাসের উপরে। 1 মাসের উপরে হয়ে গেল। পৌরসভাকে এগুলো দেখা উচিত কিনা? পৌরসভা তো কোনো কিছু দেখে না। ওই দেখুক এসে, পৌরসভাতে থাকছে এক চ্যাংরা, তো তাকে কোনো কথাই হয় না। এসে ঘুরে যেছে বডি নিয়ে। টাকা লাই কত করে? 1050 না 1350 টাকা লাই। 1050 টাকা ওদের লাই ফিক্সড, আর ওদের জন্য 250 টাকা লাই। তো কি হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না। টাকার কি হয়েছে না হয়েছে আমরা তো কোনো পাই না। ওদের পৌরসভার হিসাব পৌরসভা বুঝবে যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সমাধান হ্যাঁ হোক, এটাই চাইছেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? কৃষ্ণ মণ্ডল। 1 মাস ধরে আসে পুরাতে বন্ধ আছে। হ্যাঁ, আর পুরাতে আসে লোকজন পুরাচ্ছে। আচ্ছা, খড়িতে তো বন্ধ থাকা দে বন্ধ শুনি যে নষ্ট হয়ে গেছে। ঠিক করার কথা কেউ বলা হবে না? ঠিক হবে, লোকজন সেরকম মিস্ত্রি নিয়ে আসলে পরে ঠিক হবে। তো সময় অনেক সময় ঘুরিয়ে যায় না, খড়িতে পুরায়। ওখানে এখন আছে মোটামুটি ভালোই আছে, খড়িতে পুরানো। চুল্লিটা বন্ধ আছে? চুল্লিটাই বন্ধ আছে। চুল্লিটা ব্যাপারে চুল্লিটা হওয়া ভালো, যেহেতু চুল্লি এখানে চালু হয়েছে, বন্ধ থাকা তো ক্ষতি। অনেকেই ঘুরে যায় না? অনেকেই ঘুরে যায়। কোথায় কোথায় থেকে আসে এখানে? বাইরের থেকে সব আসে, আদিনা, গোলঘর, তার বাইরে থেকে। হ্যাঁ, এতরে ধরেন পাকুয়া, এই পাকুয়া কইছে আয় হো। পৌরসভা তো দেখা উচিত। আপনার নাম? আমার নাম গোপাল হালদার। আপনার ওয়ার্ডে লোলাবাগ যে চুল্লি রয়েছে, বৈদ্যুতিক চুল্লি, বিকল হয়ে পড়ে আছে। মানুষজনদের বক্তব্য, দেহ আসতে গেলে সেখানে ঘুরে যায় অনেক সময়, এবং সেটাকে সঠিক করা হোক, এটাই তারা দাবি রাখছেন। কি বলবেন এই বিষয়ে? এই সত্যি কথায় আমাদের লোলাবাগ যে শ্মশানটা আছে খুব খারাপ অবস্থায় আছে। মানুষ বহু দূর থেকে মানুষ আসে এখানে মরা নিয়ে, কিন্তু একটা বোর্ড নাই আমাদের যে বুঝতে পারবে মানুষ যেটা আমাদের একটা লোলাবাগ শ্মশান।
এই জিনিসটা নিয়ে আমি পৌরসভায় বিউসিতে অনেকবার কথাটা উঠেছি, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। এবং ইলেকট্রিক চুলি 1 মাস ধরে খারাপ পড়ে আছে। আমি এই বিষয়টা আমি অফিসেও জানিয়েছি, অফিসেও লোকজন জানিয়েছে, কিন্তু এটা এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি। এবার একটা চুলি অসুবিধা হচ্ছে, মানুষের গরিব মানুষ খড়ি কিনতে পারছে না, তবুও কষ্ট করে নিয়ে ধরেন মরাগুলোকে পুরাতে হচ্ছে। অনেক মানুষ মরা নিয়ে আসছে, নিয়ে আবার ব্যাক করে যেতে হচ্ছে তাদেরকে, তাই অনেক মানে সমস্যার সমাধান মানে মুখে পড়তে হচ্ছে ওদেরকে। বললাম মানে প্রচুর খারাপ অবস্থায় আছে আমাদের শ্মশানটা। মানে শ্মশানের দিকে আমাদের পৌরসভার তরফ থেকে কোনো নজর দেওয়া হচ্ছে না। এক হচ্ছে ঘাটের ব্যাপারটা, মানে একটাই ঘাটের মধ্যে মানে মরা নিয়ে আসছে যারা, অর্থী বিসর্জন করছে, এবং গ্রামের লোকজন যেখানে একটা মায়ের মন্দির আছে তারা একই ঘাটে স্নান করছে। যারা অর্থী নিয়ে আসছে তখন হয়তো মহিলারা উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওরা উঠছে তবে মহিলারা নামছে ঘাটে। এরকম অনেক সমস্যা আছে। আমি অনেকবার বলেছি, অফিসে জানিয়েছি ব্যাপারটা যে ঘাটটা বাঁধালে খুব ভালো হয়, কিন্তু কোনো কাজই আমার হয়নি। আমি পৌরসভার চেয়ারম্যান স্যারকে বলবো বারবার করে যেন এই ঘাটের আমাদের লোলাবাগ শ্মশানটার দিকে একটু নজর দেয়, যেন একটু খুব ভালো মতো যেন কাজটা হয় আমাদের তাড়াতাড়ি। আমরা ইতিপূর্বে ওটাকে যে লোলাবাগ শ্মশানের যে ইলেকট্রিক চুল্লিটা রয়েছে, বেশ কয়েকদিন ধরে এটা বিকল হয়েছে। আমরা সেটাকে টেন্ডারের প্রসেসিং করেছি এবং কয়েকদিনের মধ্যেই এটা নতুনভাবে ওটা কাজ শুরু হয়ে যাবে এবং সেই যে বিকল অবস্থায় যেটা রয়েছে সেটা কয়েকদিনের মধ্যে এটাকে সারাই হয়ে যাবে, এইটুকু বলতে পারি। এবং পূর্বের মতো যে বিভিন্ন যে মানুষের যে মরদেহগুলো আসছিল পূর্বের মতো সেই কাজটা শুরু হবে, এইটুকু আমি জোরের সঙ্গে বলতে পারি। জঙ্গলগুলো পরিষ্কার করে দেওয়া ভালো একদম। ওখানটায় এটা ওখানটায় যে আশেপাশে যে আমাদের ছোট ছোট যে গাছগুলো আগাছা গাছগুলো বেরিয়েছে সেটাও আগামী দিনে ওটাকে ক্লিন হয়ে যাবে। এবং আপনারা এটাও জেনে রাখুন যে ঘাটটাকে বাঁধানোর জন্য আমরা অলরেডি একটা যে প্রপোজাল দিয়েছি আমরা, সে আগামী দিনে ওই যে ঘাটটা সংস্কার হবে এবং যারা আমাদের যে শ্মশানবাসীরা যারা রয়েছে এবং যারা আমাদের ওখানটায় ওই ইলেকট্রিক চুল্লিতে ওখানটায় মরদেহটা নিয়ে আনে শ্মশানবাসী, তারাও যেন ওখানটা সৎ কাজটা ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থাটা ওলমালদা পৌরসভা করতে চলেছে।